আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন নবীজি উহুদের যুদ্ধে খবর আসলো, হানজালার কাছে খবর আসলো যে যুদ্ধের ময়দানে সাহাবীরা শহীদ হইতে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে রাত্রি যাপন করছে রে। সাহাবীরা ডাক দিলেন, হানজালা তুমি ঘুমন্ত। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হইতে আছে। আমার ভাইরা, হযরত হানজালা আল্লাহর নবী থেকে ছুটিতে ছিল। তারপরেও যখন খবর আসলো হানজালা তুমি বাড়িতে, ওই দিক দিয়ে সাহাবীরা শাহাদাত বরণ করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা ঘর থেকে বের হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা যুদ্ধের ময়দানে হানজালার স্ত্রী আল্লাহর নবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী তো আমার সাথে ছিল ইয়া রাসূলুল্লাহ, রাত্রি যাপন করেছে ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামীকে জানো গোসল করানো হয়। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা যাও, আমার সাহাবী হানজালার লাশ কোথায় আছে একটু ঘুরে দেখো। আল্লাহর নবী সাহাবীরা যখন হযরত হানজালার লাশ খুঁজে পাইল, গিয়ে দেখলো এই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বলল, আমার হাবিবকে বললাম, হাবিব হানজালাকে গোসলের কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমতের মাহবুব বান্দা, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন শহীদ পিতৃ আল্লাহ যাদেরকে দান করেন তাদেরকে কবুল করেন। এই জমিনে আমরা গত কয়েকদিন আগে হারিয়েছি কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে। বলেন তো দেখি আজও কোরআনের পাখির কথা মানুষের হৃদয়ে আছে কিনা? আজও আল্লামা সেই কোরআনের পাখির কিছু কথা বলেছে, আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে কিনা? তিনি আজ থেকে কয়েক বছর আর কিছু কথা বলে গেছেন, আজকে মানুষ সেইগুলো স্মরণ করতেছে কিনা? যে কোরআনের পাখি মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর গোটা বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গায়বানা জানাজা পর্যন্ত হয়েছে কিনা? এই জন্য বলা হয়েছে কোরআনে, এই জন্য যারা আল্লাহর রাস্তা যারা নিহত হয়, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়, তারা মৃত নয়, তারা জীবিত। কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। শহীদের মৃত্যুর ফজিলত